গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক ফোরকানকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারেনি। এদিকে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা এলাকার প্রবাসী মনিরের এই বাড়িটিতে বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা। ৫ মাস আগে যে বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে ফোরকান তার পরিবার নিয়ে উঠেছিল, সেই বাড়িটি এখন স্তব্ধ। নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেয় ফোরকান। ৮ মে শ্যালক রসুলকে চাকরি দেওয়ার নাম করে এ বাসায় ডেকে আনে সে। এরপর গভীর রাতে স্ত্রী, ৩ সন্তান ও শ্যালককে জবাই করে পালিয়ে যায় ফোরকান। 5টা মানুষ, এলাকার মানুষ আতঙ্কে আছে। এরকম ভাবে বাবা তার সন্তানকে হত্যা করতে পারে। তাছাড়া নিজের স্ত্রী তো হয়তো অপরাধ থাকলে বিচার করতে পারতো বা স্ত্রীকে তালাক দিতে পারতো। এই ঘটনা আমাদের এলাকায় এর আগে অবশ্য কোনো সময় ঘটেনি। এই প্রথমেই শুনলাম এত মর্মান্তিক ঘটনা। এক পরিবারের 5 জনকে কিভাবে তার বাবা তার সন্তানকে হত্যা করতে পারে। বাড়ির মালিকের স্ত্রী জানালেন, তাদের চালচলন ছিল অস্বাভাবিক। সবসময় তো তাদের সাথে চলাফেরা নাই, সবসময় মনে কোনো লক করে থুইছে এবং টিভি সাউন্ড দিয়ে থুইছে। তাদের ভিতরেই থাকে, বেশিরভাগ সময় তারা ভিতরেই থাকে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি মদের বোতল ও টাইপ করা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। পলাতক ফোরকানকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমাদের আসলে অনেকগুলো টিম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রকার তথ্য ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। আর বিভিন্ন আমাদের যে এয়ারপোর্ট আছে, স্থলবন্দর আছে, সমস্ত জায়গায় আমাদের লোক রয়েছে এবং নজরদারি করা হচ্ছে। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছে জনমনে। দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি তাদের। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।